বলবে। উনি ইয়ুথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। কত পরিবার? 250 পরিবার। নমস্কার। আজকে ধর্মনগর সহ পার্শ্ববর্তী যুবরাজনগর, বাগবাসা, কুর্তি কদমতলা যে পরিস্থিতি কংগ্রেসের দেখতে পাচ্ছি আমরা, কংগ্রেস করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে আজকে কংগ্রেস যারাই করেছিলাম দেখতে পাচ্ছি যে কংগ্রেসের আগাম ভবিষ্যৎ নেই। কারণ প্রতিটি বিধানসভা দুইটা গোষ্ঠীকুন্দল থাকে, দুইজনের মানে প্রতি বিধানসভা দুইজন তিনজন থাকে, যার যার একটা গ্রুপ থাকে, গ্রুপবাদী। প্রতিটা বিধানসভা যুবরাজনগর, কুর্তি কদমতলা, বাগবাসা, ধর্মনগর সহ একদম গ্রুপবাদী থাকে। এমন পরিস্থিতি হয়েছে, আমরা যদি কালকে বলি কালকে একটা প্রোগ্রাম আছে, দেখা যাচ্ছে 50 জন আসছে না, 50 জন আসছে, এরকম প্রতিটা বিধানসভাতে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। আজকের ডেটে যে কংগ্রেসের যে অক্সিজেন ধর্মনগর, যুবরাজনগর, বাগবাসা, কুর্তি কদমতলা যে অক্সিজেন 2-4 জন 5 জন যারাই বিজেপি ছেড়ে, কংগ্রেস ছেড়ে, সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিল, বা কিছুদিন আগেও বিজেপি ছেড়ে কিছু লোক কংগ্রেসে যোগদান করেছিল, এই যে মানুষগুলা যোগদান করেছিল কাদের দেখে? ধর্মনগর যে কংগ্রেসের যে পরিস্থিতি ছিল, এটা তো আমরাই যারা এখানে আছিলাম, বন্ধুর নাম সুদীপ সংস্থাটা আমরা করেছি, আমরাই ফেস করেছি। একটা সময় আমরাই বিজেপি করেছি, বিজেপির থেকে আমরা জননেতা সুদীপ রায় বর্মন দল ত্যাগ করে ওনাকেই দেখে আমরা বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়েছিলাম। আজকের ডেটে যা আমরা করেছি ধর্মনগর, যে ফেস করেছি বিজেপির সঙ্গে, সিপিএমের সঙ্গে, আমরা যারা বন্ধুর নাম সুদীপ করতে গিয়ে যে ফেসটা আমরা করেছি ধর্মনগর, আমরা মাঠে লড়াই করেছি সত্যের জন্য, মানুষের জন্য। কিন্তু আজকের ডেটে দেখা গেল যে আমাদের দেখেই যারা জয়েন করেছে, আমাদের দেখেই করেছে। আমরা ধর্মনগর সবসময় র্যালি করেছি, সবসময় মানুষের সঙ্গে কাজ করেছি, মানুষের বিপদে গেছি, মানুষের পাশে গেছি, মানুষের দুঃখ আমরা দেখেছি, আমরা গ্রাউন্ড লেভেলে দেখেছি মানুষের দুঃখ। আজকের ডেটে দেখা গেছে যে আমাদের দেখে যারা এসেছিল, বন্ধুর নাম সুদীপ সংগঠন দেখে যারা কংগ্রেসে যোগদান করেছিল বিজেপি ছেড়ে, আজকের ডেটে দেখা যাচ্ছে যাতে সিপিএম থেকে কালকে এসেছে একজন, তৃণমূল থেকে কালকে এসেছে একজন, ওনাদেরকে উত্তর ত্রিপুরার দায়িত্ব দেওয়া হচ্ছে। কংগ্রেসের যুব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে আমাদের তো কোনো অস্তিত্বই নেই, ভবিষ্যতে নেই। আমরা কে, কারা, কি পেলাম? কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। এত সব ছেলে মানুষ, ছেলে মেয়ে যে ভোটাররা আছে, আমাদের সাথে আছে, তাদেরকে আগামী দিন কি জবাব দেব? তাদেরকে কি দিতে পারবো? আমরা কি দিয়েছি? বাধ্য হয়ে বলছি যে আর এই কংগ্রেসটা আর করবো না। যে কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠী কুন্দলে জর্জরিত, একে অপরের ছায়া দেখতে পারে না। ওরা বিজেপির সাথে চ্যালেঞ্জ দিবে, সিপিএমের সাথে চ্যালেঞ্জ দিবে, এটা না। এরা হচ্ছে গোষ্ঠী কুন্দলে জর্জরিত হয়ে গেছে। আমি কাউকে কিছু বলবো না। আমি সুদীপ রায় বর্মনের আমার গুরু ছিল, শিষ্য, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে ভালোবাসি, আশিস দাকে ভালোবাসি, সুদীপ দাকে ভালোবাসি, ওদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু যারা উনি একলা কি করবেন? সুতরাং এখানে যারা আছে, এই আমি তো সমস্ত ত্রিপুরার খবর জানি না, এই 7টা বিধানসভার বলছি নমিনেশন বাজেয়াপ্ত হবে ওদের। 9টার সাথে ও কম্পিটিশন হতে পারে। যে পরবর্তীতে আপনারা এটা করোনা আমাদের তো কিছু করার নাই। আমি একলা বললে তো হবে না, সবাই এটাতে, আর কোনো মত নেই। এখন তো প্রতি বিধানসভায় কতটি পচা মাল নিয়ে কংগ্রেস, প্রতিটা বিধানসভায় ধর্মনগর, বাগবাসা, কুর্তি কদমতলা পচা মাল, সিপিএম থেকে আগত পচা মাল সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বহিষ্কৃত পচা মাল ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওদেরকে আনিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, সিপিএম থেকে বহিষ্কৃত, বিজেপি থেকে বহিষ্কৃত, এদেরকে নিয়ে ওদের চলছে এখন। সিপিএম থেকে বহিষ্কৃত, আপনারা জানেন, বিজেপি থেকে বহিষ্কৃত, এদেরকে নিয়েই কংগ্রেস এখন খেলা। যারা সিপিএমে কোনো বাত হয়নি, সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছে।